ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 42তম বার্ষিক সাধারণ সভা 2025 অনুষ্ঠিত হলো আগরতলা টাউন হলে। উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। রাজ্যের গ্রামীণ অর্থনীতি, বিশেষ করে সমবায়ের উন্নয়নের আর্থিক সহায়তা এবং লোন প্রদান জারি রাখবে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক বলে জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এবং প্রত্যেকটা সমবায় সমিতির যারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যারা কাজ করে থাকেন, সোসাইটির মাধ্যমে, যে নিজস্ব লোকাল ফর ভোকাল, আত্মনির্ভর এবং স্বনির্ভর, সেই ক্ষেত্রে স্টেট কোঅপারেটিভ ব্যাংক অবশ্যই তাদের পাশে রয়েছে। রাজ্যের প্রত্যেকটা ব্যবসাকারী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটা নাগরিকের স্বার্থে এই স্টেট কোঅপারেটিভ ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থিক সাহায্য এবং বিভিন্ন লোন প্রোভাইড করার ক্ষেত্রে অবশ্যই কাজ করে যাচ্ছেন। তাই আগামী দিনেও সেটা করব। এবং তার সঙ্গে আমি একটা শুভ সংবাদ আপনাদের, গোটা দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এদিকে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে রাজ্যের গ্রামীণ অর্থনীতির ভিতকে সুদৃঢ় করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, জানিয়েছেন সমবায় মন্ত্রী। যে অর্থনৈতিক সেটা শক্তিশালী করার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আমরা জানি আমাদের দেশের যে অর্থনৈতিক পরিকাঠামো সেটা মজবুত করার জন্য, এবং বর্তমানে আমাদের সারা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষ আজকে অর্থনৈতিক প্রায় চতুর্থ স্থানে আমরা পৌঁছে গেছি। সেটা একমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আমাদের রাজ্যে গ্রামীণ এলাকায় যদি অর্থনৈতিক সেটা যদি শক্তিশালী হয়, অবশ্যই দেশের অর্থনৈতিক সেটা শক্তিশালী হবে। 1957 সালে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সমবায় ব্যাংক এবং 2018 সালে তা লাভ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তফসিল মর্যাদা। বর্তমানে সমবায় ব্যাংকের শাখা রয়েছে মোট 66টি। সমবায় ব্যাংকের কার্যপরিধি বিস্তৃত করার জন্য নিয়োগ করা হয়েছে 166 জনকে। সমবায় ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ার জন্য রাজ্যে প্রথমবারের মতো দায়িত্ব দেওয়া হয়েছে IBPSকে। 2022-23 সালে 5,751.41 কোটি টাকার ব্যবসা করেছে ত্রিপুরা সমবায় ব্যাংক, যেখানে 2023-24 অর্থ বছরে তা 6.93% বেড়ে দাঁড়ায় 6,150 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।